আমি আমার প্রায় ২ বছর রাজনৈতিক অবসরে আমি কিছু জিনিস উপলব্ধিও করেছি এবং রাজনীতির বাইরেও ময়নার সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিক লোকের সঙ্গে আমার যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা ছিল। তাদের সেই ভালোবাসা, তাদের সেই আশীর্বাদ, তাদের কাছ থেকে শেখা জিনিস আমাকে নাড়া দিয়েছে। আমি এখন মনে করছি, আমি ভেবেছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদিজি, যিনি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়ে এ জেলার বীর সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে গেছে। আমরা আমাদের এই পূর্ব মেদিনীপুর বাংলাকে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এককালে। আমরা এখান থেকেই মা মাতঙ্গিনীকে দেখেছি। এখান থেকেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সতীশ সামন্ত মতো মানুষও তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছিলেন। ঠিক সময় আলাদা, সিচুয়েশন আলাদা, কিন্তু আমাদের যুদ্ধ বা ব্যাটেল আলাদা হলেও ইট রিকোয়ার সেম স্পিরিট এবং আমাদের মা বোনের ভালোবাসা, তাদের চাহিদা, তাদের উন্নততর জীবন কিংবা পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করে উন্নততর পশ্চিমবঙ্গ গড়ে তাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। এবং এই যুদ্ধে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়েছেন। আমরা বিকশিত ভারতের সঙ্গে বাংলাকে যে পশ্চিমবাংলাকে যে জুড়তে চাইছি, তাই সেই যুদ্ধে আমরা একজন সাধারণ সৈনিক হিসাবে নিঃস্বার্থভাবে আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং এই লড়াইয়ের সঙ্গী হতে পারবো বলে আমার সঙ্গে বর্তমান বিধায়ক অশোক দিন্দা সাহেব আছে, আমার সতীর্থ কালীবাবু আছে, সুমিত মান্না, সন্দীপ চক্রবর্তী আছে। আমরা এই উদ্দেশ্য নিয়েই আনকন্ডিশনালভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম আজ থেকে। শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি। বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে। পূর্ব মেদিনীপুর সেই সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আহ্বান দিয়েছেন, ডাক দিয়েছেন, সেই লড়াইয়ে সামিল। তার জন্য চন্দনবাবু কেন জয়েন করেছে, সেই জন্য আমাকে জয়েন করবো ওই উদ্দেশ্য নিয়ে তো আমি জয়েন করিনি। তৃণমূল কংগ্রেস থেকেই কাজ করতে পারছিলেন না? না, তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা, সাধারণ মানুষ যেমন ভালোবাসবে, সম্মান দেবে, ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকেও আমি সেটা এক্সপেক্ট করি। সেটা যখন পাইনি, সেই জন্য আমার রাজনৈতিক অবস্থা।